নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চীন কি এবার ইরানের সাথে বেইমানি করতে চলেছে? কেন বললাম কথাটা? এই ভিডিওটা দেখুন, পুরো বিষয়টা যুক্তি এবং লজিক দিয়ে আমি আপনাদের সামনে জিনিসটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা G7 গোষ্ঠী নিয়ে গোটা পৃথিবীতে শাসন করে এসেছে। গোটা পৃথিবীকে নিজের আন্ডারে আনার চেষ্টা করেছে এবং নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছে। এবার ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরেই ছিল G7 গ্রুপের কিন্তু একটা পুরনো বন্ধু। আজ হঠাৎ করে আমেরিকা কি করছে, বা আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং কানাডা এবং ইটালির মতো তাদের পুরনো বন্ধুত্ব দেশগুলোকে সাইড কাটিয়ে চীনের সাথে নতুন বন্ধুত্বের হাত পাততে চলেছে এবং চীনের সাথে নিজের যোগাযোগ এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা লক্ষ্য, এই মুহূর্তে যেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে, যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অপ্রতিরোধ্য শক্তি হচ্ছে চায়না। তাই চায়নার সাথে তারা হাত মিলিয়ে ব্যবসা করতে চায়। আমরা যদি আরেকটু বিষয়ে যাই, তাই চীন আমেরিকাকে নিয়ে এই মুহূর্তে কি নতুন একটা গোষ্ঠী বা নতুন একটা গ্রুপ কি হতে চলেছে, যে গ্রুপটার নাম কি G2 গ্রুপ। কেন এই G2 গ্রুপটা এত বর্তমান সময়ে এতটাই চর্চার মধ্যে আছে? আজকে সবচেয়ে আলোচনা গুরুত্বপূর্ণ জায়গা, আমেরিকা এবং চীন কি একে অপরের সাথে হাত মেলাবে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর কাছে একটা সব থেকে বড় প্রশ্ন, চীন এবং আমেরিকা তাদের পুরনো যে বাণিজ্য, পুরনো যে বন্ধুত্ব, সব কিছু সংঘাত ভুলে গিয়ে দুই রাষ্ট্রকে এক হয়ে পরিণত হয়ে যাবে? এটাও বড় জায়গা। কারণ প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন, সেই বাসনা নিয়ে কিন্তু চীন সফর করেছেন। আর এই চীন সফরকে বলা হচ্ছে বিশেষজ্ঞদের মতে যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কিন্তু হতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীন সফর তিনি শুধু একা করেননি, বা আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যায়নি, গেছে কিভাবে জানেন? এক ঝাঁক তারকা ব্যবসায়ীগণকে নিয়ে গেছেন, বিজনেসের মালিক এবং সিওদের নিয়ে গেছেন। কারণ ডোনাল্ড ট্রাম্প যাবার আগে একটা কথা উদ্দেশ্য করে বলে গেছেন যে ডুবন্ত আমেরিকার সাম্রাজ্যকে আবার তারা জীবন্ত করতে চাইছে। এইটাই ডোনাল্ড ট্রাম্পের এখন প্রধান নীতি, যেটা ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা চীনের দিকে ঝুঁকছে? এটা তো একটা গভীর প্রশ্ন। কেন, কি কারণ হয়ে গেল আজকে আমেরিকার মতো দেশ, সুপার পাওয়ার কান্ট্রি, কেন চীনের কাছে এগিয়ে যাচ্ছে বন্ধুত্বের জন্য? কারণ আমরা এতদিন দেখেছি যে আমেরিকা যুক্তরাষ্ট্র G7 রাষ্ট্রগুলোকে নিয়ে গোটা পৃথিবীতে তারা শাসন চালিয়ে এসেছে, নিজের আধিপত্য বজায় রেখেছে। আছে কি আধিপত্য নিজে ধরে রাখার জন্যই কি এই বন্ধুত্বের দিকে এগিয়ে যাওয়া? কারণ ডোনাল্ড ট্রাম্প গেছে আজকে 9 বছর পর চীনে যাচ্ছে, কারণ উদ্দেশ্য একটাই, G7 গ্রুপের মধ্যে ইউরোপীয় রাষ্ট্রগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, ইউরোপীয় রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে ইউরোপের প্রভাব কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না, বা ইউরোপিয়ান গ্রুপগুলো বা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তেমন আর ব্যবসা করতে পারছে না। তাই ডোনাল্ড ট্রাম্পের নজর এই মুহূর্তে সব থেকে বেশি ব্যবসা পৃথিবীর মধ্যে কোন দেশ করছে? ডোনাল্ড ট্রাম্প উত্তর পেয়ে গেল, সেটা হচ্ছে চীন। সেটা চীন। আর তাই আমেরিকাকে আর পেছনে তাকানোর জায়গা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আমি আর পেছনে তাকাতে চাই না, আমি এবার সরাসরি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি এবার সরাসরি যে সব থেকে বেশি ব্যবসা করছে তার হাতটা ধরতে চাই। এবং মানে মানে আপনি দেখেন, ডুবন্ত মার্কিন সাম্রাজ্যকে আবার জীবন্ত করার দিকে কিন্তু এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি। এই প্রশ্ন রাখার আগে আমি সকলকে বলবো, যারা দেখছেন এই চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরই চ্যানেল, যেখানে আমরা প্রত্যেকটা বিষয় যুক্তি এবং লজিক দিয়ে আমি আপনাদের সামনে পরিবেশিত করে থাকি। বিষয়টা কি হয়েছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু চারিদিকে তৈরি হচ্ছে, তাহলে কি G2 গোষ্ঠী তৈরি হচ্ছে আমেরিকা এবং চীনকে নিয়ে? ডোনাল্ড ট্রাম্পের পাতা ফাঁদে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট কি পড়তে চলেছে বা পা দেবে? আর যদি দেন, চীন যদি আমেরিকা পাতা ফাঁদে পা দেয়, তাহলে ইরানের ভবিষ্যৎ কি হবে?
যেটা গোটা সমস্ত বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছে, ইরানের সাথে কি চীন বেইমানি করবে? ইরানের ভবিষ্যৎ কি? যে চীন ইরানকে এতদিন ধরে বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন মিসাইল, বিভিন্ন টেকনোলজি, অর্থ দিয়ে প্রদান করেছে, তাহলে কি সেটা কি চীন বন্ধ করে দেবে? উত্তর একটাই, আসছি, যা তার আগে আমি আরো 2-4 কথা বলে দিই। 9 বছর পর ডোনাল্ড ট্রাম্প গেছে চীনের মধ্যে। 9 বছর সংখ্যাটা কম নয়, সংখ্যাটা অনেকটা বেশি। এবার কিন্তু তিনি একা আসেননি, তার সঙ্গে রয়েছে একাধিক মার্কিন ব্যবসায়ী। এবং এই যে মার্কিন ব্যবসায়ীরা গেছেন, এই যে টোটাল কত সম্পত্তির মালিক জানেন? প্রায় 35 ট্রিলিয়ন। মিলিয়ন বিলিয়ন তো সাইডে রাখুন, ট্রিলিয়নের মালিক, 35 ট্রিলিয়ন ডলারের মালিক, যা গোটা পৃথিবীর 100টা দেশের মোট সম্পদের সমান। এদেরকে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কারা কারা আছে। বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ককে নিয়ে গেছেন, ডেভিড সেলম্যানকে নিয়েছেন, যিনি গোল্ডম্যান সেক্সে সিও। অপর দিকে গেছেন ব্ল্যাক রকসে সিও গেছে, ব্ল্যাক ক্যাটের সিও গেছে, সাথে সাথে অ্যাপেলের সিও গেছে, কার্গিলের সিও গেছে, জেনারেল ইলেকট্রিক্যালের সিও গেছে, ইলেকট্রিক্যাল সিও গেছে। এরকম প্রায় বহু সংখ্যক ব্যবসায়ীকে তিনি কিন্তু নিয়ে গেছেন। কেন এত প্রস্তুতি নিয়েই ডোনাল্ড ট্রাম্প গেলেন? তার পেছনে কারণটা যদি দেখতে হয়, তাহলে আপনাদের দুটো বিষয় জানতে হবে। এই একটা ম্যাপ আপনাদের জানতে হবে, ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য কি। দেখুন 2001 সালে যখন 2001 ছিল, তখন কিন্তু চীন বিশ্বের সমস্ত দেশের সাথে ব্যবসা করতো না। জাস্ট লিমিটেড ওই হাতে গোনা 4-5টা দেশের সাথে চীন ব্যবসা করতো। সেই সময় কিন্তু গোটা পৃথিবী সাম্রাজ্য ধরে রেখেছিল কে? সেই সময় গোটা পৃথিবী সাম্রাজ্য ধরে রেখেছিল আমেরিকা। গোটা পৃথিবী আপনারা যদি দেখেন, এখানে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এখানে 2001 সালের ম্যাপ, দেখুন 2001 লেখা আছে, এখানে 2025 লেখা আছে। এবার দেখুন 2001 সাল যদি আপনারা দেখেন, তখন দেখতে পাবেন চীন হচ্ছে এই রেড জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে চীন। চীন এখানে নিজের এলাকায় ব্যবসা তো করছে, ঠিক আছে? পাশাপাশি দেখুন ইরানও গিয়ে ব্যবসা করছে। জাস্ট অল্প কয়েকটা জায়গায় কিন্তু কি চীন ব্যবসা করছে। চারিদিকে দেখুন সব ব্লু, ব্লু মানে আমেরিকা। তখন গোটা বিশ্বে কিন্তু আমেরিকা চারিদিকে কিন্তু ব্যবসা করছিল। এই ম্যাপটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সাল যদি 2025 দেখুন আপনারা, 2025-এ আমেরিকা শুধুমাত্র অল্প কয়েকটা দেশের সঙ্গে ব্যবসা করছে, চারিদিকে লালের লাল, চারিদিকে লালের লাল হয়ে গেছে 2025-এ। তার মানে চারিদিকে চীন ব্যবসা করা শুরু করে দিয়েছে। এইটা ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় বিষয়, যে ভাই এতদিন ধরে যে সুপার পাওয়ারের তকমাটা নিয়েছিল, গোটা বিশ্বে আধিপত্য বজায় রাখার চেষ্টা করছিল, এখন কিন্তু সেইটার দিকে আমেরিকা থেকে চীন কিন্তু অনেকটা টপকে গেছে। 2021-এর রেশিও মাত্র 25 বছরে দেখুন কি অবস্থা, যে 2025-এ যে দেশটা বিশ্বের সমস্ত দেশের সাথে ব্যবসা করছিল, চারিদিকে নীলে নীল ছিল, কিন্তু সেটা 2025-এ ভাঙন হয়ে লালের লাল হয়ে পরিণত হয়ে গেছে। মানে পুরো বিশ্বে এখন চীন ব্যবসা করছে, গোটা পৃথিবীতে চীন ব্যবসা করছে, এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই মুহূর্তে যদি দেখুন আপনারা, গোটা পৃথিবীতে চীন ব্যবসার পরিমাণ এই মুহূর্তে চীন কি করেছে? রপ্তানি করেছে, বিক্রি করেছে প্রায় বছরে 36 ট্রিলিয়ন ডলার, বছরে 36 ট্রিলিয়ন ডলার। অপরদিকে 2025-এর রেশিও বলছে আমেরিকা ব্যবসা করেছে মাত্র 1.9 ট্রিলিয়ন ডলার। তাহলে সংখ্যা কে বেশি, চীন না আমেরিকা? এখানেই গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে, এখানেই সব থেকে বড় প্রশ্ন চলে আসে, যে কেন আমেরিকা চীনের দিকে ঝুঁকছে, কেন আমেরিকা ইউরোপিয়ান শক্তিগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে না, কেন আমেরিকা ন্যাটো গ্রুপগুলোর উপর আর শক্তি ধরে রাখতে পারছে না বা বিশ্বাস রাখতে পারছে না? কারণ আমেরিকা বক্তব্য যে ব্যবসাটা আমাদের মানে মারা গেছে, সেটাকে আবার জীবন্ত করতে হবে। সংখ্যায় কি বলা হচ্ছে? 2025-এ 3.6 ট্রিলিয়ন ডলার আর চীন ব্যবসা করেছে, আর 2025-এ আমেরিকা ব্যবসা করেছে 1.9 ট্রিলিয়ন ডলার। সেদিক থেকে দেখতে গেলে চীন কিন্তু অনেকটা এগিয়ে। তাই ট্রাম্পের নতুন কূটনৈতিক চাল, কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ছুটে গেছিলেন মেক্সিকোতে,
ছুটে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আলোচনা করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে রাশিয়ার সাথে তার যেন শেষ মুহূর্তে একটা বন্ধুত্ব ভালো হয়ে যায়, কারণ রাশিয়াও কিন্তু সবার সাথে ব্যবসা করছে। কিন্তু যখন রাশিয়ার সাথে তার বন্ধুত্ব মজবুত হলো না, ঠিকঠাক মতো মেলবন্ধন হলো না, তখনই সে আর চিন্তা ভাবনা না করে কয়েকদিনের মধ্যে সে হাত বাড়িয়ে দিল কার উদ্দেশ্যে? চীনের উদ্দেশ্যে, যে ভাই রাশিয়ার সঙ্গে আমরা জমলো না, এবার একটাই ভরসা হচ্ছে চীন, একটাই জায়গা হচ্ছে চীন। তাই চীনের সাথে আমার বন্ধুত্ব করতে হবে, চীনকে বাদ দিয়ে ভবিষ্যতে পৃথিবী শাসন করা সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে। তাহলে যদি এইটাই হয়, তাহলে ইরানের ভবিষ্যৎ কি কি হবে এবার ইরানের ভবিষ্যৎ? দেখুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি তাহলে ইরানকে ছেড়ে দেবে? দেখুন বিশেষজ্ঞরা কি বলছে বা জিও পলিটিক্স এক্সপার্টরা কি বলছেন, তাদের প্রত্যেকের উত্তর হচ্ছে না, চীন ইরানে হাত ছাড়বে না, মজবুত করে থাকবে। কারণ চীনের সাথে ইরানের সম্পর্কটা আজকে 10-20 বছরের নয়, বহু বছরের পুরনো এবং দীর্ঘদিনের পুরনো। তাই চীন ইরানের সাথে সম্পর্ক নষ্ট করবে না। অপরদিকে জিও পলিটিক্স এক্সপার্টরা এটাও দাবি করেছেন যে বিশ্বে বিভিন্ন দেশের কাছে আমেরিকা তার বিশ্বাসযোগ্যতা ভঙ্গ করেছে, তাই চীন হয়তো আমেরিকার সাথে বন্ধুত্ব হাত বাড়াবে না। অপরদিকে চীন কি করেছে? বিশ্বাসযোগ্যতার দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং চীন, রাশিয়া এবং ইরান একে অপরের সাথে মানে বন্ধুত্বময় রয়েছে, তা কিন্তু দীর্ঘদিন ধরে প্রমাণিত হয়ে আছে। যে আইআরসি ব্লক আছে, রাশিয়া, ইরান, চীন যে ব্লক আছে, সেই ব্লককে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে বলা হচ্ছে রাশিয়া, চীন, ইরান পরস্পর একে অপরে নির্ভর করে রয়েছে, জ্বালানি একে অপরের সহযোগিতা করে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সামরিক বোঝাপড়ার দিক থেকে একে অপরের সাথে মিলেমিশে রয়েছে এবং সাথে সাথে পশ্চিমা বিরোধিতা, মানে আমেরিকা যে পশ্চিমা কান্ট্রিগুলো মানে কন্ট্রোলে রেখেছে তার বিরোধিতা এবং মিডল ইস্টে আধিপত্য বজায় রাখার দিকে কিন্তু চীন, আমেরিকা, রাশিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে জিওপলিটিক্স এক্সপার্ট দাবি করছেন। তাই নতুন করে আমেরিকার সঙ্গে সম্পর্ক করতে গিয়ে চীন কিন্তু পুরনো বন্ধুর সাথে খারাপ সম্পর্ক করবে না, এটা কিন্তু অধিকাংশ বিশ্লেষকের মত। অপরদিকে যদি আরেকটা জায়গা দেখেন, আরও একটা আমি আর্টিকেল দেখাই আমি আপনাদেরকে, সেখানে ডোনাল্ড ট্রাম্প চীনে আসার আগে, ডোনাল্ড ট্রাম্প চীনে যাওয়ার আগে চীন কিন্তু অফিসিয়ালি ভাবে 4টে পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, যাকে বলা হয় 4th রেড লাইন। 4টে পয়েন্ট উল্লেখ করেছে, ডোনাল্ড ট্রাম্প তুমি আসতে চাইছো 9 বছর পর, আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু 4টে বিষয় নিয়ে কথা কখনো তুলবে না চীনের মাটিতে, সেটা কিন্তু চীন আগে থেকে জানিয়ে দিয়েছে, আগে থেকে সতর্ক করে দিয়েছে। প্রথম পয়েন্ট যদি আপনারা দেখেন এখানে, তাইওয়ান নিয়ে নো কোশ্চেন, তাইওয়ান নিয়ে একটা কোশ্চেন কিন্তু মানে চীনের মাটিতে করতে পারবে না। যে তাইওয়ানকে বাঁচানোর জন্য তুমি কি করেছিলে? আব্রাহাম লিঙ্কনকে সাউথ চায়না সিতে পাঠিয়ে রেখেছিলে দীর্ঘদিন ধরে, সেই তাইওয়ানকে তুমি সাপোর্ট দিয়ে এসছো, সেই তাইওয়ান নিয়ে একটাও কথা বলবে না, পরিষ্কারভাবে কিন্তু চীন জানিয়ে দিয়েছে। অপরদিকে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস নিয়ে কোনো কথা বলবে না, গণতন্ত্র এবং মানবিকতার অধিকার নিয়ে কোনো কথা বলবে না, এটা চীনের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কোনো রকম আলোচনা হবে না। অপরদিকে পলিটিক্যাল সিস্টেম, কোনো রকম পলিটিক্যাল কথাবার্তা চীনের মধ্যে এসে বলবে না, তুমি প্রশ্ন করবে বাণিজ্য নিয়ে কিন্তু পলিটিক্যাল কথাবার্তা বলবে না। অপরদিকে দেখুন চীন ডেভেলপমেন্ট রাইট, চীনের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবে না এই মিটিংয়ে। ধরুন আমেরিকার মতো দেশ যারা যাচ্ছে একটা দেশে ভিজিট করতে, তার আগেই তাকে 4টে কন্ডিশন লাগিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত বিশ্বের ইতিহাসে কিন্তু একটা মানে চোখে পড়া এবং দেখার মতো ঘটনা, যেখানে চীন ভাই শর্ত দিচ্ছে যদি এই 4টে পয়েন্ট মেনটেন করতে পারো তাহলে এসো, নইলো আকাশপথে উড়ে চলে যাও, আকাশপথে উড়ে চলে যাও। শেষ কথা একটাই শেষ কথা, চীন এবং আমেরিকার সম্পর্ক আগামী পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি করে তাহলে বাস্তবতা কি হবে? দুই সুপার পাওয়ার দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রাখতে যদি না পারে, বা দুই সুপার পাওয়ারে যে আবার আধিপত্য রাখার চেষ্টা করে, যদি চীন আমেরিকা মিটিং ঠিকঠাক না হয়, তাহলে কি এই যুদ্ধে এবার কি সরাসরি চীন কি আমেরিকার বিরুদ্ধে নেমে পড়বে?
আর যদি না হয় যুদ্ধ, যদি দুই দেশের মধ্যে মিলন হয়ে যায়, তাহলে কি G2 গ্রুপ তৈরি হয়ে ইরানের সাথে চীন কি বেইমানি করবে? প্রশ্ন এখন চারিদিকে। এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনাদের কি রায়, আপনাদের কি মতামত? আপনাদের রায় এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি লজিক দিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয়ে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।